আজকে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম ঢাকার অদূরে গাজীপুরের মধ্যে রোড সাইডের খুব সুন্দর একটি রেস্টুরেন্টে, যেখানে আসলে মনে হবে আপনি দেশের বাহিরের কোনো একটা রেস্টুরেন্টে চলে এসেছেন। তো গাজীপুরের মধ্যে এই রোড সাইডের সুন্দর রেস্টুরেন্টটা কোথায় জানতে হলে কিন্তু আমার সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। আমাদের গাজীপুরের মধ্যে কিন্তু রেস্টুরেন্টের অভাব নেই, তবে যারা একটু ইউনিক টাইপের রেস্টুরেন্ট খুঁজতেছেন তাদের জন্য একটা সুন্দর রেস্টুরেন্ট হচ্ছে এটা। আজকে সন্ধ্যাবেলায় আমরা সব কাজিনরা মিলে বের হয়ে গিয়েছিলাম একটু ঘোরার জন্য, আর ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম এই খুবই সুন্দর একটা রেস্টুরেন্টে, যেটা কিন্তু আমাদের গাজীপুর চৌরাস্তা থেকে খুবই কাছে। চলেন এবার আপনাদেরকে এই সুন্দর রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখাই, এবং এর ভিডিওর মাঝখানে কিন্তু আমি এর লোকেশনটাও বলে দেব। আজকে আমি চলে এসেছিলাম ফিউচার লঞ্চ নামের এই সুন্দর রেস্টুরেন্টটাতে। চলেন আপনাদেরকে এই রেস্টুরেন্টের প্রত্যেকটা কর্নার ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে আসলে আপনাদেরকে মনে হবে যে আপনারা কোনো দেশের বাহিরের একটা রেস্টুরেন্টে চলে এসেছেন। এত সুন্দরভাবে এটা লাইটিং করে সুন্দরভাবে, যেটা দেখে আপনারা মুগ্ধ হতে একদমই বাধ্য। আমরা যে দিনটাতে গিয়েছিলাম সেই বারটা ছিল শুক্রবার, যার কারণে অনেক বেশি ভিড় ছিল এখানে। আমরা বসার জন্য কোনো প্লেসই খুঁজে পাচ্ছিলাম না। প্রত্যেকটা জায়গায় সবাই ছিল, মানে এত পরিমাণের ভিড় ছিল, একদমই জায়গা পাচ্ছিলাম না বসার। সেজন্য আমরা একটা সাইডে দাঁড়িয়েছিলাম আর কিছু ভিডিও নিয়েছিলাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। এখানকার প্রত্যেকটা কর্নারই এত বেশি সুন্দরভাবে ডেকোরেশন করা, যেটা আসলেই অনেক সুন্দর। আমার অনেক বেশি ভালো লেগেছে, মন চাচ্ছিল যে এখান থেকে আর যাবো না। এখানে আসলে আপনারা কিন্তু অবশ্যই শুক্রবারে আসবেন না, এছাড়া হচ্ছে গিয়ে সন্ধ্যার পরে আসবেন, তাহলে বেশি ভালো লাগবে। এই জায়গাটাকে এমন ভাবেই ডেকোরেশন করা হয়েছে যেখানে আমার মনে হয় দিনের বেলা তেমন ভালো লাগবে না, রাতের বেলা যখন এখানে লাইটিং থাকবে সবকিছু মিলিয়ে অনেক বেশি ভালো লাগবে। আর আমরা যেহেতু শুক্রবারে চলে গিয়েছিলাম, এত পরিমাণের ভিড় ছিল, মানুষজন ছিল, অনেক বেশি গরম লাগতেছিল এই জায়গাটাতে। অবশ্যই গেলে কিন্তু শুক্রবারে যাবেন না, অন্য কোনো দিন যাবেন, তাহলে খুব সহজেই কিন্তু জায়গা পেয়ে যাবেন বসার জন্য, আর এত বেশি গরমও লাগবে না, কারণ মানুষ বেশি থাকলে কিন্তু এমনিতেই গরম লাগে, আর এখন কিন্তু গরমেরই সিজন। ছাড়া এখানে কিন্তু আপনাদের ফ্যামিলি এবং বাচ্চাদেরকে নিয়ে যেতে পারেন, তাদের জন্য কিন্তু খেলার জন্য অনেকগুলো জায়গা এখানে আছে। তারা চাইলে অনেক ধরনের অ্যাক্টিভিটিস করতে পারবে, অনেক বেশি এনজয় করতে পারবে, খেলতে পারবে। এক কথায় এখানে ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য কিন্তু একটা বেস্ট একটা অপশন বা বেস্ট একটা জায়গায় বলতে পারেন আপনারা। শুক্রবার ছাড়া এখানে কিন্তু তেমন ভিড় হয় না, মানে শুক্রবারে একটু বেশি ভিড় হয়, অন্য অন্য দিন একটু কমই হয়। আপনারা একটু অন্য অন্য দিন যাবেন। ফ্রাইডেতে আমি বলবো একদমই যাওয়ার দরকার নেই। এছাড়া রাস্তাঘাটেও কিন্তু ফ্রাইডেতে অনেক বেশি জ্যাম থাকে, ভিড় থাকে। সো সবকিছু মিলিয়ে কিন্তু ভালোই লেগেছে আমার কাছে জায়গাটা। আপনাদেরকে আমি এর লোকেশনটা বলে দিচ্ছি। এখানে আসতে হলে আপনাদের প্রথমে চলে আসতে হবে গাজীপুর চৌরাস্তাতে। আপনাদের চলে আসতে হবে গাজীপুর থেকে জয়দেবপুর রোডের যে রাস্তাটা সেদিকে। গাজীপুর চৌরাস্তা থেকে কিছু দূর এগুলোই আপনারা দেখতে পারবেন পুলিশ হেডকোয়ার্টার। গাজীপুর মেট্রোপলিটনের হেডকোয়ার্টারের অপোজিটেই কিন্তু এই ফিউশন লঞ্চ নামের এই রেস্টুরেন্টটা করা হয়েছে। আপনারা চাইলে কিন্তু খুব সহজেই চলে আসতে পারেন। এছাড়া আপনারা যদি এর লোকেশনটা বুঝতে না পারেন, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে এর লোকেশনটা বলে দেব। তো ফাইনালি আমরা অনেক টাইম দাঁড়ানো থাকার পর হচ্ছে গিয়ে আমরা বসার একটা জায়গা পেয়ে যাই। দেন আমরা বসে হচ্ছে গিয়ে খাবার অর্ডার করতেছিলাম। বেশি গরম লাগতেছিল এই জায়গাটাতে, তবে একটা সময়ের পর অনেক বেশি ঠান্ডাও লেগেছে, মানে যখন রাতটা একটু গভীর হয়েছে তখন আমরা এখানে খাবার হচ্ছে গিয়ে অর্ডার দিয়ে বসেছিলাম। তবে এখানকার খাবারের কোয়ালিটি যদি আমি বলি, এখানকার খাবারের মান অনুযায়ী দামটা একটু বেশি ছিল যদিও, তবে আপনাদের ভালো লাগবে। এর ডেকোরেশন অনেক বেশি সুন্দর, অ্যান্ড এখানকার যে দায়িত্বরত লোকজন আছে তাদের বিহেভিয়ার অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। আর এখানে কিন্তু আপনাদের খাবারের বিলটা আগে পে করতে হবে, তারপর কিন্তু আপনারা খাবারটা পেয়ে যাবেন। আমরা ফার্স্টে হচ্ছে ফুচকা কেনার জন্য চলে গিয়েছিলাম। এখানে একটু অন্যরকম ভাবে অর্ডার করতে হয় ফুচকা এন্ড চটপটিটা। সেখানে গেলে আপনাদেরকে তারা বলে দিবে কিভাবে কেমনে করতে হয়। দেন আমি হচ্ছে গিয়ে ফুচকাটা নিয়ে চলে আসি। এখান থেকে হচ্ছে ফুচকাটা নিজেদেরকে নিয়ে আসতে হয়, ওনারা এনে দেয় না। তো ফুচকা খাওয়ার পরে বলবো আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, অনেক বেশি ভালো লাগেনি, মোটামুটি ভালোই ছিল, একদম যে খারাপ সেটা বলবো না, অ্যাভারেজ ছিল। দেন আমরা আরও কিছু খাবার অর্ডার করি। সব কিছু মিলিয়ে খাবারের টেস্টটা যদি বলি অ্যাভারেজ ছিল, অনেক বেশি ভালো ছিল না, আবার বলবো যে একদম খারাপ সেটাও না, মোটামুটি চলে। আর যাই হোক, আমরা হচ্ছে বেশি টাইম এখানে ছিলাম না, তারপরে আমরা খাবার সম্পূর্ণ শেষ করতে পারিনি। দেন হচ্ছে পার্সেল করে বাসায় নিয়ে চলে আসি। আপনারা কে কোন জায়গা থেকে, কে কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন, অবশ্যই কিন্তু আমাদের ভিডিওর নিচে কমেন্ট করতে একদমই ভুলবেন না। আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।